أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العظيم পৃথিবী থেকে চলে গেলে আমিহীন পৃথিবী, আমিহীন, এই কথাগুলো আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা, দ্বীনের কথা। আর বাকি সব ধোকারাম। একটা কম্পাউন্ডার, একটা ফার্মেসি দোকানদার নাফা দিয়েছে, সেটা বিশ্বাস করেন, কিন্তু আপনি কোরআনকে বিশ্বাস করতে পারেন। আপনি কিসের ঈমানদার হলেন? সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। কয়শত? আমাদের মধ্যে এই চারটা জিনিস আছে কিনা? আল্লাহর একজন বুজুর্গ ছিলেন, এই জন্য ভাইরা আমার আত্মহত্যা কিন্তু মহাপাপ। ছোটবেলা থেকে মৃগী ব্যারাম ছিল, কারণ এই মহিলা জানে রাসূল যেটা দোয়া করবে, বিয়ে করবেন, তখন কি করতে হবে? যে নারীরা পরকালের চিন্তা মুক্ত থাকবে, এই চারটা গুণ নেওয়ার চেষ্টা করবেন। وقال الرسول صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أوتي خير الدنيا والآخرة لسانا ذاكرا وقلبا شاكرا وبدنا على البلاء صابرا وزوجة صالحة لا تبغي في نفسها وماله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم بارك على سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিত সম্মানিত দিনদার এবং ঈমানদার আল্লাহ এবং রাসূল প্রিয় মুসলিম কিরাম, সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মানিব আমাদেরকে অতি দয়া মায়া করে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা أنت عليم حكيم
আল্লাহুম্মা আমিন। প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা করেছি। সকল মুহূর্তে সকল জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। কারণ সপ্তাহের অন্যতম ফজিলতপূর্ণ জুমাবার দিন ঘুরে ঘুরে আসবে। আমি যদি বেঁচে থাকি আবারও আসবে। আর আমি পৃথিবী থেকে চলে গেলে আমিহীন পৃথিবী, আমিহীন পৃথিবী সূর্যের আগের মতোই থাকবে। আবারও জুমাবার আসবে, আপনার জন্য নয়, পৃথিবীর মানুষদের জন্য। তো আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতি জুমাবার দিন সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে নামাজের পূর্বে, খুতবার পূর্বে বাংলা আরবিতে বুঝিয়ে ইসলাম সম্পর্কে আপনাদেরকে অবগত করিয়ে দেয়। আল্লাহ তাআলা সকল কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ভাইরা, তো যে কোনো কথা বিশ্বাস করতে হবে। আমি যে কথাগুলো বলবো আমার কথা নয়, এই কথাগুলো আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা, দ্বীনের কথা। এই কথাগুলো বিশ্বাসের নামে হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনি আমল করতে পারবেন না। এরকম অনেকে আছেন, আমি অনেক সময় বলি যে মিস কল দিতে আসছেন, সপ্তাহে একদিন কি দেয়? মিস কল দেয়। এরকম কিছু মুসলিম হয়তো বা আপনাদের এখানে নাই। তো উনি যদি কথা না বিশ্বাস করে, ওনার ভিতরে যদি ঈমান যদি মজবুত না হয়, তাহলে উনি আসর কিভাবে পড়বে? উনি কিভাবে মাগরিব পড়বে? উনি কিভাবে এশা পড়বে? উনি কিভাবে আগামীকাল ফজর পড়বে? উনি সপ্তাহে একদিন জুমা পড়বে। উনি একজন সামাজিক নেতা, হয়তোবা উনি মনে করতেছে যে আমি একদিন পড়েই আমি জান্নাতে চলে যাব, আর বাকি সব বোকারাম ধোকারাম। এটাই তো আপনি বুঝতে চাচ্ছেন। যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, আপনি একদিন পরে আপনি জান্নাতে চলে যাবেন, আর আমরা সব বোকারাম ধোকারাম। নাউযুবিল্লাহ বলেন। এজন্য বিশ্বাস করতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমদের কথা বিশ্বাস করতে হবে আপনার। অর্থাৎ আপনি কোরআনে যতটুকু বুঝেছেন, হাদিস যতটুকু বুঝেছেন, ইসলাম দ্বীন যতটুকু বুঝেছেন, আপনাকে ঈমান আনতে হবে, মজবুত ভাবে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর হুকুম, নবীর তরিকত, শরীয়ত পালন করবেন আজীবন, আমরণ, প্রতিটা মুহূর্ত, সব সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন সম্পূর্ণরূপে ঈমানদার হতে হবে, সম্পূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে তোমার, তাহলেই তুমি ঈমানদার হতে পারবে। দেখেন, আপনি সকালবেলা নাস্তা করেছেন, ঠিক না? আবার জুমার পরে আমরা অনেকে খাবার দাবার করবো, আবার অনেকে দাওয়াতেও যাব। খাওয়ার পূর্বে একবারও কি খাবারটা কি ল্যাবে পরীক্ষা করেছেন? এটার মধ্যে বিষ আছে নাকি কোনো ডিস্টার্ব আছে? করেছেন আপনি? এই খাবারকে আপনি এত বিশ্বাস করেন আপনি, অথচ একটা মিষ্টির ফলটা আপনার সামনে যদি কেউ পরিবেশন করে, আর থার্ড পার্সন একজন এসে যদি বলে, ভাই শুনেছি এই 1 কেজি মিষ্টির মধ্যে একটার মধ্যে নাকি বিষ, আপনি কি ওই একটা আপনার জানা নাই, পুরো 1 কেজি 2 কেজি মিষ্টি কিন্তু আপনি কি ফেলে দিবেন? না ভাই আমি খাবো না, কোনটা খাই আবার বিপদে পড়ি আমি। আপনি জানতে পেরেছেন, আপনি বিশ্বাস করে ফেলছেন। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিছে, কখনো কি আপনি বলছেন, এই ডাক্তার সাহেব এই ওষুধ খাওয়াইয়া প্রমাণ করতে হবে আমি সুস্থ হব, নচেত আমাকে প্রেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ওষুধের উপরও বিশ্বাস করেন, ডাক্তারের উপরও বিশ্বাস করেন, একটা কম্পাউন্ডার, একটা ফার্মেসি দোকানদার নাফা দিয়েছে সেটা বিশ্বাস করেন, কিন্তু আপনি কোরআনকে বিশ্বাস করতে পারেন। আপনি কিসের ঈমানদার হলেন? এই জন্য আপনাকে মজবুত ঈমানদার হতে হবে। প্রতিদিন যে কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন, অল্প আমল করেন, সহি আমল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ভাইরা, আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত সুপরিচিত, এবং আমরা এই দোয়াটা অনেকে জানি। এটা হলো কোরআনুল কারীমের একটি আয়াত, সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। কয়শত? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এটা আরবি যেভাবে পারি না কেন বাংলা অর্থ কিন্তু আমরা সবাই জানি যে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে। এমন পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছেন আপনারা যে কল্যাণ চান? সবাই আখিরাতেও ভালো চায়, দুনিয়া তো ভালো চায়, এমন কোন লোক না। পাগলও কি দুনিয়াতে ভালো চায়, আখিরাতেও ভালো চায়। সবাই দোয়া করে, মদ করে দোয়া চায়, জেনা করে দোয়া চায়, পাপীও দোয়া চায়। হুজুর দোয়া করেন, দুনিয়াতে তো কিছুই পারলাম না হুজুর, আখিরাতে যেন মুক্তি পায়। আমরা সবাই কিন্তু এই দোয়া করি। এটা কে শিখাই দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছে, ও বান্দা বান্দি, দুনিয়াতে যদি কল্যাণ চাও, আখিরাতেও যদি কল্যাণ চাও, বেশি বেশি করে তোমরা আমার কাছে এই দোয়া পড়ো। সুবহানাল্লাহ বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের পরে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে চারটি জিনিস পাইলো, চারটি গুণ পাইলো, মূল্যবান চারটি জিনিস পাইলো, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করলো। সুবহানাল্লাহ বলুন। আমি খুতবার মধ্যে একটি হাদিস তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউ মান উ'তিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি চারটা জিনিস পাইলো, যার সাথে দুনিয়ার মধ্যে চারটি জিনিসের সাক্ষাৎ হলো, সে দুনিয়ার মধ্যে কল্যাণ পাইলো, আখিরাতের মধ্যে কল্যাণ পাইলো। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা পরীক্ষা করে দেখি আমাদের মধ্যে এই চারটা জিনিস আছে কিনা, আমরা এই চারটা জিনিসের সাথে পরিচয় আছে কিনা, আমাদের সাথে থাকে কিনা। এবার আমরা পরীক্ষা করি। হাদিসটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো লিসানান যাকিরান, এমন জিহ্বা, যে জিহ্বা সারাক্ষণ সব সময় আল্লাহর জিকিরে মগ্ন। সুবহানাল্লাহ বলুন। দুই নাম্বার হলো ওয়াকালবান শাকিরান, এমন একটি অন্তর, যে অন্তর সব সময় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। তিন নাম্বার হলো ওয়াবাদালান আলাল বালাই সাবিরান, এমন একটা শরীর আল্লাহ তাআলা তাকে দান করেছে, যখন অসুস্থ হয়ে পড়ে, বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন সে সাবিরা, ধৈর্য ধারণ করে। চার নাম্বার হলো ওয়াজাওজাতান সালিহাতান, এমন স্ত্রী লা তাবগিহি ফি নাফসিহা ওয়া মালিহি, এমন স্ত্রী যে পাইলো, যে স্ত্রী খুবই সাধুভী এবং নিজের সতীত্ব হেফাজতকারী এবং স্বামী সম্পদ মান কি করে হেফাজত করে। এই চারটা যে ব্যক্তি পাইলো, এই চারটার সাথে যে পরিচিত হলো, সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে। সম্মানিত মুসলিম ভাইরা, এই চারটা জিনিসের সাথে সাক্ষাৎ না হলে জান্নাতে যেতে পারবে না। এই চারটা জিনিস না থাকলে দুনিয়াও অকল্যাণ, আখিরাতও অকল্যাণ। দুনিয়াও শান্তি নাই, আখিরাতও শান্তি নাই। তাহলে চারটার মধ্যে আমাদের যাদের যাদের নাই, আমরা সেগুলি পাওয়ার জন্য, সেগুলির সাথে সাক্ষাৎ হওয়ার জন্য এবং সেগুলির সাথে পরিচয় হওয়ার জন্য এই চারটার সাথে আমরা আমল করতে হবে। সকলে বলি আমিন। এক নম্বর লিসানান যাকিরা, সবসময় আল্লাহ জিকির করবে। এই জিকিরের কয়েকটা প্রকার আছে। আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ করেন, এটাও একটা জিকির। আমরা অযথা কথা না বলে, আমরা যখনই সময় পাই, গীবত না গেয়ে, পরচর্চা পরনিন্দা না করে, আমরা এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো পড়ি। আমার জিহ্বাটা আল্লাহর সাথে সম্পর্ক রাখে এবং জিহ্বার মধ্যে মধু চলে আসবে। সুবহানাল্লাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। বেশি বেশি করে ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা বলেন,
ইস্তেগফারের মাধ্যমে তোমার নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। ইস্তেগফার বেশি বেশি পড়ো, তোমার অভাব দূর হয়ে যাবে। ইস্তেগফার বেশি বেশি পড়ো, আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। এজন্য ছোট্ট আস্তাগফিরুল্লাহ বড় পড়ার দরকার নাই, পারলে তো আলহামদুলিল্লাহ বড় বড় ইস্তেগফার আছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ান। এই দুনিয়ার মধ্যে আমরা কি করি, কোন একটা কাজে যদি আমরা ভুল হয়ে যায়, বসকে সরি সরি বলতে বলতে আমার ঠোঁটের মধ্যে স্যাপ চলে আসে, কিছু লোক সরি, কিছু মার্কেটিং অফিসার আছে দোষ না করলো সরি, কি বলেন, কথায় কথায় বলে সরি। আমরা কিন্তু কি করি, বিমানে উঠি আর ভালো জায়গায় যাই, আগে বলে কি এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে অশব্দের অর্থ কি ভাই জানেন? এটা মানে আগে মাপ চাইতেছে। এক্সকিউজ মি ঠিকানাটা কোথায়, এক্সকিউজ মি, কি কথা বুঝতে পারছেন? এই দুনিয়ার মধ্যে যেমনি ভাবে এক্সকিউজ মি, পৃথিবীর মধ্যে এত চলাচল এক্সকিউজ মি, সরি ভাই আমাকে মাফ করে দেন, সরি সরি, এই সরি বললে ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা শুধু আস্তাগফিরুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলুন। বারবার যদি আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ গো আমাকে আপনি মাফ করে দেন। এই যে ভাইরা আমার কিছুক্ষণ পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, সিজদা করব, রুকু করব, কত কিছু করব, তারপর সালাম ফিরিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, ঠিক কি না? কি বলবেন? কোন এক মুসল্লি একবার আমাকে প্রশ্ন করলো, হুজুর এখন তো আমি ইবাদত করলাম, নামাজও পড়লাম, সূরা কিরাত করলাম, সিজদা করলাম, রুকু করলাম, আল্লাহর ঘরের মধ্যে বসে বসে পবিত্রতা বর্ণনা করলাম, সবকিছু করলাম, আমি সালাম ফিরাইয়া এখন আবার আল্লাহর কাছে মাপ চাই, ব্যাপারটা কি? বুঝেন না? প্রশ্ন থাকতে পারেন, এখন আমি আল্লাহর কাছে মাপ চাই। এটার উত্তর হলো, এক বুজুর্গ উত্তর দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আপনি যখন একজন আলেম, ইমাম সাহেব, খতিব সাহেব, বিভিন্ন জনকে আপনি দাওয়াত করেন, দাওয়াত করে চিংড়ি ভাজা খাওয়ান, ইলিশ মাছ খাওয়ান, কত কি পাবদা পাইলা মাছ, কত কিছু খাওয়াইলেন, দেশি গরুর মাংস খাওয়াইলেন, হুজুর ওই দোকানের গোশত, আজকের গোশত নগদ গোশত খান, ভালো করে খান। তারপরে কি করে, বিদায় মুহূর্তে আবার মুসাফা করে, বুঝেন না, খসখস করে মুসাফা করে, কয় হুজুর কষ্ট দিলাম আপনারে, খেদমত করতে পারলাম না, কষ্ট দিলাম আপনাকে, ভালো করে খেদমত করতে পারলাম না। আর হুজুর যদি সালাত কয় মাঝে মধ্যে কষ্ট দিবেন, বুঝেন নাই কি কর, মাঝে মধ্যে এরকম কষ্ট দিয়ে। এখন কথা হলো ভাইরা আমার, আপনি এত ভালো ভালো খাওয়াইলেন, তারপরে বললেন হুজুর কষ্ট নিয়েন না, ভালো করে খেদমত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী এমন চমৎকার শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে গিয়েছেন যে, ও আমার উম্মতেরা, তুমি সুন্দর করে রুকু দিতে পারলা কিনা, সিজদা দিতে পারলা কিনা, সালাম ফিরায় বলবা আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন, আল্লাহকে সুন্দর করে রুকু দিতে পারি নাই, সুন্দর করে সিজদা করতে পারলাম না, যেইভাবে মনোযোগী হওয়ার কথা ছিল, যেইভাবে বিনয়ী নম্র হওয়ার কথা ছিল নামাজের মধ্যে, আল্লাহকে সেইভাবে করতে পারলাম না, আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য সালাম ফিরানোর পর আমাদের নবীকে কি শিখাই দিয়েছেন? সালাম ফিরানোর পরে তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। জিহ্বাকে জিকিরের মধ্যে রাখতে হবে। তারপরে কি করবেন? দুরূদ পড়বেন বেশি বেশি করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হজ করেন না, যাকাতও দেন না, আল্লাহ তাআলা উমরা করেন না, নামাজও পড়েন না, রোজাও রাখেন না, কিন্তু আমাদের সাথে একটা ইবাদতের মিল আছে, আমরাও নবীর শানে দুরূদ পড়ি, আল্লাহ তার বন্ধুর শানে দুরূদ পড়ে। কি চমৎকার! এই জন্য বেশি বেশি কি দুরূদের মাধ্যমে এই জিহ্বাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট পড়েন না ভাই, ছোটটা পড়েন। তারপরে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত তাসবিহ আছে আল্লাহর কাছে 4টা তাসবিহ, 4টা বাক্য খুব প্রিয়। এক নাম্বার হলো, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই 4টা বাক্য পড়লো, তাসবিহ পড়লো,
তার শরীর থেকে, তার আমল থেকে সব গুনাহ ঝরে পড়লো। এমন ভাবে যেমনি ভাবে শীতকালে কিছু গাছ আছে পাতা ঝরে যায়। এই জন্য এক নম্বর লিসানান যাকিরা, সর্ব অবস্থায় এমন জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির। তারপরে কি ভাইরা আমার, ওয়াকালবান শাকিরান, এই অন্তর সর্ব অবস্থায় শুকরিয়া করতে হবে। ইলিশ মাছ খাইলো আলহামদুলিল্লাহ, পাঙ্গাস খাইলো আলহামদুলিল্লাহ, কি কর ও আমার ভাইরা, প্রশংসা করতে কোনো অসুবিধা আছে কিনা? প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। ওনার কোনো সমালোচনা আছে কিনা? কোনো অসুবিধা আছে কিনা? আপনার এমপি, আপনার কমিশনার সংখ্যাগরিষ্ঠ ভাবে পাস করেছে, সবাই ভোট দিচ্ছে, 1 বছর 2 বছর পরে এর সমালোচনা শুরু, এখন আর কেউ প্রশংসা করে না। ভোটের আগে কিন্তু সবাই হেরে পাস করাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অনন্তকাল, তিনি কি অনন্তকাল আমার রব, আমার সব। সুবহানাল্লাহ। সর্বাবস্থা আল্লাহ প্রশংসা করতে হবে। আল্লাহর একজন বুজুর্গ ছিল, আপনারা নাম হয়তো বা শুনেছেন, এমদাদুল হক মাক্কি হুজুর বলে, বহুত একজন বড় আলেম ছিলেন। একদিন হঠাৎ করে সফরের মধ্যে ওনার ব্যাগটা হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। তো তার কর্মকর্তা বলল, হুজুর আপনার ব্যাগ তো হারা গেছে, যেখানে রাখছিলেন। আলহামদুলিল্লাহ। তো কর্মচারী স্টাফ, তার পিএ কিছু বলে নাই। কিছুক্ষণ পরে দেখা যায় তার ব্যাগটা পাওয়া গেছে। তারপরে বলছে আলহামদুলিল্লাহ, হুজুর ব্যাগ পাওয়া গেছে। এখন আলহামদুলিল্লাহ। হুজুর বুঝলাম না, ব্যাগ যখন হারায় গেল বললেন আলহামদুলিল্লাহ, ব্যাগ যখন পাইলাম তখনও বললেন আলহামদুলিল্লাহ, ব্যাপার কি? সর্বাবস্থা যদি আলহামদুলিল্লাহ কেউ যদি না বলে, বুঝতে হবে সে আল্লাহর ফয়সালা মানে না। বুঝতে পারছেন এবার? আল্লাহর ফয়সালা। আলুর ভর্তা, আজকে সকালে আলুর ভর্তা ডাল দিয়ে খাইছেন, ফয়সালা কার? আবার আপনি গরুর গোশত দিয়ে খাইবেন, ফয়সালা কার? আজকে আপনি খাইতে পারবেন না, ফয়সালা কার? এমন ভাবে আপনার অবস্থা হয়েছে, এমন কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন, কারখানার মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, আপনি দুপুরের খাবার সন্ধ্যা হয়ে গেল, ফয়সালা কার? এই জন্য খাইয়া সুন্দর করে ডাইনিং টেবিলে বলবেন আলহামদুলিল্লাহ। খালি বললেন না ফাতেমার মা আজকে লবণ বেশি হয়ে গেছে, মারামারি শুরু, গ্লাস ভাঙ্গা, এরকমও কিছু পরিবারের সাথে পরিচয় আছে। কি করেন? হ্যাঁ, যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে পরে বলবেন। কি বলবেন? একদিন পরে বলবেন ফাতেমার মা, যদি ঝোল যদি বেশি হয় আর লবণ যদি খুব বেশি হয়, বলবেন ফাতেমার মা গতকালকে দুপুর বেলা কিন্তু লবণ কম হয়েছে। বিপরীত করবেন। কি বলবেন? বিপরীতটা বলবো, মুহাব্বত বাড়াই দিব। সে মুস্কি একটা আপনার এই বিবি মুস্কি হেসে বলবেন, আপনি আর কি করতেছেন, কাল কিন্তু লবণ একটু বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এমন জিদ দেখান রে ভাই, ব্যবসার মধ্যে সারাদিন মানুষের সাথে এত কথা শুনেন, এরপরে কোনো মুখ কালা নাই। লাভের বেলায় মুখ কালা নাই। আর যখন আপনি কলিং বেলে টিপ দেন, যখন বাসায় ঢুকেন, মানে অবস্থা খুব খারাপ। এই জন্য সর্বাবস্থায় প্রশংসা করতে ওয়াকালবান কি শাকিরান। 3 নাম্বার হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরা, শরীরের যে অবস্থা হয় না কেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই শরীরের উপরে আপনি আঘাত দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনার এই হাতটা এমন ছিল, এখন এরকম হয়ে গেছে। কত আল্লাহর বান্দা বান্দি এরকম হয়ে যায়, ঠিক কিনা? হাত দিয়ে কি করতে পারতো? কাজ করতে পারতো, কিন্তু এখন হাতটা এমন অবস্থা হয়েছে নড়াচড়া করতে পারে না। সবর করবেন কার? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আত্মহত্যা কিন্তু মহাপাপ। আপনার এই শরীরের মধ্যে আপনি আঘাত করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে যদি কোনো অসুস্থতা দেয়, এমন কোন ব্যথা দেয়, এমন কোন আঘাত দেয়, আল্লাহর সাথে রাগ করা যাবে না। আল্লাহ জীবন ভরা রোগ দিচ্ছেন আমারে, আজকে জ্বর, কালকে ব্যথা, পরশু আবার আমার পাতলা পায়খানা, এরপরে পুরা সপ্তাহে তো আমি অসুস্থ থাকি, আল্লাহ আমার সুস্থতা রাখেন কবে? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কুফরি আমরা অনেকে এই কথার মাধ্যমে করে থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে।
এই জন্য যেই কোনো অবস্থায় আপনার ধৈর্য ধারণ করতে হবে। এটা একটা কঠিন ব্যাপার। ক্যান্সারে দিলেও আল্লাহ তাআলা দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করলে 2 বছর পর্যন্ত বাসার মধ্যে কাতরাবে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আপনাকে অবস্থা করবে, কিন্তু যত ধরনের কঠিন অবস্থা করবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এবং শুকরিয়া করবেন, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কেউ না থাকুক, আছে কি? আল্লাহ তাআলা। জান্নাত আপনার কাল কিয়ামতে আল্লাহ আপনার সাথে থাকবে, আপনার জান্নাত। আল্লাহ যদি আপনার সাথে থাকে, ভাই কোনো চিন্তা আছে? হ্যাঁ, কোনো চিন্তা আছে? এক মহিলা মৃগী বেড়াল ছিলেন। আমাদের ছোটবেলা আমরা দেখছি যে রাস্তার মধ্যে এইভাবে এখন জুতা দিয়ে বেড়ায়, জুতার সঙ্গে এরকম। এক মহিলা, খুব কালো মহিলা, ছোটবেলা থেকে মৃগী বেড়াল ছিল, তার বিয়ে হয় না। শিশুরাও তার পিছে চেঁচাচেঁচি করে, বিভিন্ন ভাবে আওয়াজ দেয়। সমাজের লোকেরা তাকে দেখে না, অন্যান্য মহিলা তাকে পছন্দ করে না। আর যখন এই মৃগী বেড়ালটা তার উঠে, তখন তার পোশাক পর্যন্ত থাকে না। তো একদিন ভাইয়ারা, এই মহিলা, কালো মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু দোয়া করেন, আমার এই মৃগী বেড়াল যেন আল্লাহ তাআলা চিরতরে দূর করে দেয়, কারণ আপনি যদি দোয়া করেন কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, আমি তোমার কথা শুনেছি, আমি তোমার জন্য 2টা দোয়া করব, তুমি কোনটা চাও? তোমার জন্য আমি কি 2টা দোয়া করব। 1 নাম্বার দোয়া করতে চাই, আল্লাহ তাআলা তোমার চিরতরে তোমার এই অসুস্থকে সুস্থ করে দেন। আর 2 নাম্বারে আমি দোয়া করব, সুস্থতার জন্য দোয়া করব না, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাকে অসুস্থতার বিনিময়ে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ এই মহিলা জানে রাসূল যেটা দোয়া করবে। রাসূল বলতেছে 2টার মধ্যে কোনটা দোয়া করব? তখন মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, সেটা আমার জন্য দোয়া করে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া এটা করেন, আমি যখন অসুস্থ হয়ে যাই, যখন আমার মৃগী ব্যারামটা চলে আসে, তখন আমার শরীরের মধ্যে কাপড় থাকে না, একটু দোয়া করে দেন। অসুস্থ অবস্থায় যখন আমার মৃগী ব্যারাম আরম্ভ হয়ে যায়, তখন যেন আমার কাপড়টা ঠিক থাকে। তখন আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, তোমার কাপড় ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে ভাইরা আমার বোঝা যাচ্ছে কি, অসুস্থতার কারণে কেউ যদি ধৈর্য ধারণ করে, সবর করে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষেপে বলতেছি, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো ওয়াজাওজাতান সালিহাতান। সাধুবি স্ত্রী বহুত ভেজাল। কি কর? ফিসাবও বুঝে না, প্রধানমন্ত্রীও বুঝে না, রাষ্ট্রপতিও বুঝে না, ঘরে খবর ঘরের মানুষ জানে, হুজুরের ঘরের কি অবস্থা কে জানে? আপনি জানেননি? হুজুরও জানে, ফিসাব জানে, ফিসাবের ঘরের অবস্থা কি, মনিবে জানে, বস জানে, বিগ বস জানে, বিগ বসের অবস্থা কি, সরিষার তেল নাকি কেরোসিন তেল। কারণ আল্লাহ রাসূল বলছেন, যার ঘরের মধ্যে একটা সৎ নারী আছে, যার ঘরের মধ্যে একটা সৎ নারী আছে, সলেহা নারী আছে, ওই পুরুষ ব্যক্তি দিনের অর্ধেক পাইয়া গেল। সুবহানাল্লাহ বলুন। দিনটারে যদি 100 করেন, আল্লাহ রাসূল বলেন, যার ঘরের মধ্যে একটা সৎ স্ত্রী আছে, তার কি, সে দিনের অর্ধেক পালন করলো, আর বাকি অর্ধেক তোমরা আল্লাহকে ভয়ের মাধ্যমে পালন করবা। বুঝে আসছে? আচ্ছা, এবার এটা বিশ্লেষণটা বুঝেন। যার ঘরের মধ্যে পূর্ণ সাধুবী, সতীত্ব, হেফাজতকারী নারী আছে, তার দিনের অর্ধেক কেন বলছে? আপনি তার সামনে সুন্দরভাবে চলতে পারবেন, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, কি কোন দান খয়রাত করতে পারবেন। ওই স্ত্রী বলবে, যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেন, দান করেন, দান করেন, দান করেন। সুবহানাল্লাহ বলুন। আর কিছু কিছু স্ত্রী আছে, আপনি কারে দেন, কারে দেন, কারে দেন, আপনি ছোট বাইরে দিয়ে দেন, আপনি যে মামুরে দিয়ে দেন, আপনি যে খালাতো বাইরে দিয়ে দেন, কি কর। অথচ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আত্মীয় স্বজনকে দান করবে এবং খোঁজ খবর রাখবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দিবেন, হায়াত বরকত করে দিবেন। আর যদি আপনার ঘরের মধ্যে অশান্তি স্ত্রী থাকে, অসতী স্ত্রী থাকে, আপনি না পারবেন মেহমানদারি করতে,
না পারবেন বাহিরে টাকা পয়সা দান করতে। কি বলেন, ঠিক আছে কথাটা? এরপরে কি বলছেন, লা তাবগিহি ফি নাফসিহা ওয়া মালিহি, এবং স্বামীর ধন সম্পদ হেফাজত করে। কি করেন, বুঝে শুনে খরচ করে। কি করে, বুঝে শুনে খরচ করে। সংক্ষেপে বলতেছি, যেই নারীর মধ্যে এই কয়েকটা দোষাবলী থাকবে, ওই নারী খুব অসৎ নারী। এক নাম্বার হলো এই জন্য যারা যুবক আছেন, যারা বিবাহ করেন না, তারা ভালো করে শুনে রাখেন, খালি সাদা ফর্সা চামড়া দেখলে পাগল হয়ে যান। কি কর, হ্যাঁ, এই জন্য যুবকরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াত্তাকিনা ইমাম। খালি দেখলেই কি অবস্থা। এক নাম্বার হলো যেই ব্যক্তি ইসলামী শিক্ষার অভাব, এই জন্য আপনাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আপনারা যখন বিয়ে করাবেন, বিয়ে করবেন, তখন কি করতে হবে, যার ইসলামী জ্ঞান আছে এগুলি কি করতে হবে, চার্জ দিতে হবে নাকি, এগুলি একটু দেখবেন গোল্ডেস কতটুকু আছে ইসলামী শিক্ষা। দুই নাম্বার হলো অসংখ্য অবৈধ সম্পর্ক বুঝেন না, বিবাহ আগে অসংখ্য সম্পর্ক, এই জন্য এগুলিও চেক দিবেন। বর্তমান মোবাইলের যুগ। তিন নাম্বার হলো অসৎ সঙ্গ। আমাদের স্ত্রীরা সবসময় অসৎ সঙ্গ হয়, এই জন্য বাহিরে যাইতে একটু সাবধানে দিবেন। আমার মা বোনরা কিন্তু কথা শুনতেছে, বুঝেন না? মাঝে মধ্যে আপনারা বলেন, হুজুর আজকে নাকি একটু গরম করে লেছেন, আমার বউ তো চেষ্টা গেছে। এখন কথা হলো, ওনাদের জন্য দোয়া আছে আর ওনাদের জন্য কি ওয়াজ আছে, আর আপনাদের দায়িত্ব হলো এই ওয়াজ গুলো নিয়ে ওনাদের কানে শোনানো। অসৎ সঙ্গ মানে এই জন্য ভাইরা আমার, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটু কম নিয়েন। সাথে সাথে খালি ওই শাড়ি, ওই গাড়ি, ওই কি কত কিছু উদাহরণ দিবে আপনাকে ভাইরা আমার। এই জন্য অসৎ সঙ্গ থেকে ত্যাগ করবেন। 4 নাম্বার হলো পরকাল মুক্ত, পরকাল চিন্তা মুক্ত। এই জন্য বেশি বেশি করে ঘরের মধ্যে কি করবেন আপনারা, বেশি বেশি করে তালিম করবেন, বেশি বেশি করে কোরআনের আলোচনা করবেন, ইসলামের আলোচনা করবেন। এই ধরনের আলোচনা যদি সুন্দরভাবে করেন, তাহলে তারা পরকালের চিন্তা হবে। যেই নারীরা পরকালের চিন্তা মুক্ত থাকবে, সেই নারীরাই আপনার সাথে খুব জ্বালাতন করবে। এই জন্য ভাইরা আমার, এই 4টা গুণ নেওয়ার চেষ্টা করবেন। আর চেষ্টা করতে হবে, যদি 4টা সাথে পরিচিত না হতে পারেন, তাহলে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং বিশ্বাস করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত আদায় করেন, তারা ক্বাবলা জুমা 4 রাকাত আদায়